আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহ তিনি মহান, এ ব্যাপারে আমার কোনো মতভেদ নেই। কিন্তু সেই মহান শব্দটিকে ব্যবহার করে আপনারা যে কাজটা করলেন, এই অমানবিক পশুর মতো আচরণ, যা কিন্তু সাধারণ সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ কখনোই মেনে নেবেন না, যে এটা কোনো আল্লাহর নির্দেশ হতে পারে, কিংবা আল্লাহ আপনাদের বলেছেন যে আমাকে তোমরা মহান বলবে, আর অন্য সম্প্রদায়ের মানুষকে এইভাবে উলঙ্গ করে পিটিয়ে তার গায়ে আগুন লাগিয়ে দেবে। এটা কখনো কোনো মহান, কোনো মানবতা সম্পন্ন ব্যক্তির নির্দেশ হতে পারে না। যাই হোক, বর্তমানে রাজনীতিকে কেন্দ্র করে বিভিন্ন জেলা কিংবা রাজ্যতে কিংবা দেশে দেখবেন ধর্মীয় সুড়সুড়ি দেওয়া হচ্ছে, ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে। এমনকি কিছু ধর্মগুরু তারাও ধর্মীয় উস্কানি দিচ্ছেন। আর তারই কারণে আমার মনে হয় এত পরিমাণে ধর্মান্ধতা, অর্থাৎ ধর্মীয় মৌলবাদ বিস্তার লাভ করেছে সারা দেশে কিংবা সারা রাজ্যে কিংবা জেলায় জেলায়, যার কারণ কিন্তু আজ আমরা হাতে হাতে পেয়ে যাচ্ছি প্রমাণ স্বরূপ। হ্যাঁ, এর থেকে আমাদের সচেতন হতে হবে, এর থেকে সাধারণ মানুষকে বাঁচাতে হবে। আজ দীপু দাস হয়েছেন, কাল অমুক দাস হবেন, পরশু তমুক দাস হবেন। এটা কিন্তু কোনো ধর্মীয় আচরণ কিংবা রীতিনীতি নয়। কোনো মহান মানব কিংবা মহামানব যারা বারে বারে পৃথিবীতে এসেছেন আর সংস্কার করেছেন, শেষে হয়তো তাদের প্রাণ গিয়েছে, কিন্তু তারা এইরকম পশুর মতো আচরণকে কখনোই স্বীকৃতি দেননি। তাই বলবো, এখনো সময় আছে। দ্বিতীয় কোনো দীপু দাস এইরকম ঘটনার সঙ্গে আর না জড়িয়ে পড়েন, সে ব্যাপারে প্রত্যেকটা ধর্মগুরু বা সেই সমস্ত সম্প্রদায়ের যারা মাথা হয়ে পরিচালনা করছেন সম্প্রদায়গুলোকে, তাদের উচিত সাধারণ মানুষ কিভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন তার দিকে খেয়াল রাখা।